الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দেখা দে लाही मदीना कैसे बसते हैं कि जिस पे रात दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ले सय्यिदना وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যিনি বড় মায়া করে মহব্বত করে আদর করে আপনি আমাকে আজকের জমাদি উসানির তৃতীয় জমা
জুমার দিনে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা সহ এই পৃথিবীর কেহই আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচার উপায়, আল্লাহর দয়া ছাড়া কাহারও বাঁচার উপায় নেই। প্রতি মুহূর্তে আল্লাহ পাকের দয়া রহমত আমার প্রয়োজন। মুহূর্তটার পরিমাণও যদি একটু আন্দাজ লাগানো যায় যে প্রতি মুহূর্তেই বলতে কতটুকু সময়। কিতাবের বর্ণনা অনুযায়ী যে মুহূর্তটারে যদি তুমি সময়ের ঘড়িতে আটকাইতে চাও, বুঝতে চাও, তাহলে সহজে বোঝার জন্য সুবিধা হলো তোমার প্রত্যেকটা শ্বাস ফেলা আর প্রত্যেকটা শ্বাস উপরে নেওয়া, এই সময়টার দ্বারাই তোমার আন্দাজ লাগাও যে তোমার শ্বাসটা নিতে কতটুকু সময়, আরেকবার ভিতর থেকে বাহির করতে কতটুকু সময়। হ্যাঁ, 5-6 মিনিট তো লাগে নাকি? হ্যাঁ, বলে তুমি কিতাবের কথা যদি বিশ্বাস করো, প্রতিটা মুহূর্ত তোমার শ্বাস প্রশ্বাসের সাথে মিলিয়ে নিতে পারো, তোমার ভিতরে যে একবার শ্বাসটা ঢুকে আরেকবার বাহির হয়, কিতাবের বর্ণনা অনুযায়ী শ্বাসটা ভিতরে টানার সময় ভিতরে গিয়ে আল্লাহর আদেশের অপেক্ষা করে। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? কিছু আশ্চর্য লাগে না তোমার কাছে? শ্বাসটা ভিতরে গেছে, সেইখানে গিয়ে আল্লাহর অনুমতির অপেক্ষা করে, মাহমুদ বাহির হব না, আজকে যাবো। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাকের আদেশ করে বাহির হও, বাহির হওয়ার পরে আবার যখন ভিতরে ঢুকতে চায়, এবারও আল্লাহ পাকের অনুমতি প্রার্থনা করে ঢুকবো না, থেকে যাবো, ঢুকবো না, থেকে যাবো। আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যেটা উঠাইতেছো বা যেটা ফালতেছো, ওঠানিটাও আল্লাহর দয়ার উপরে নির্ভরশীল, বাহির করা ফেলায়া দেওয়াটাও আল্লাহর রহমতের উপরে নির্ভরশীল। আবার বলি সুবহানাল্লাহ। ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক যদি বলে আর কাজ করার দরকার নাই, তাইকে যাও, তোমার বাহির করাটা আজরাইলেই বাহির করব, তুমি ইচ্ছা করে আর বাহির হইও না। বাহির হওয়ার পরে আল্লাহ পাক আবার যেন শ্বাসকে বলতে থাকে, বাহির হইছস তো হইছস, আজরাইল তোর সাথে আছে, আর ভিতরে ঢোকার দরকার নাই। এর নামে মৃত্যু, এর নামে, যদিও 5-7 মিনিট সময় লাগবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শ্বাস ভিতরে নেওয়া, প্রত্যেকটা শ্বাস বাহিরে ছাড়া আল্লাহ পাকের দয়ার উপরে নির্ভরশীল। আমি আল্লাহর দয়ার উপরেই পাল্টাছি শ্বাস, দয়ার দ্বারাই ভিতরে যাইতেছে। একদিন আল্লাহ পাক বন্ধ করে দিবে, আর এই গত জুমার বর্ণনা জীবনের সবচেয়ে বড় ডিজিনিশন, সবচেয়ে বড় ফাদিলে আমার সাথে লেগে যাবে, ইন্তেকাল। হ্যাঁ, এই শব্দটা লাগার জন্য কোন টাইম টেবিল আজরাইলের হাতে নাই। রাত্রে 10টায় মসজিদের মাইকে ঘোষণা করা হয়, হ্যাঁ, আল্লাহু আকবার। আবার ফজরের আজানের সাথে সাথে ও মাইকে বাজে ওঠে, আছে না নাই? রাত্রের শুরু, রাত্রের শেষ, দিনের প্রস্থান, রাত্রের আগমন, আর রাত্রের প্রস্থান, দিনের আগমন, এইগুলি আমরা দুনিয়ার হিসাব। আজরাইলের কাছে এর কোনো হিসাব, এর কোনো হিসাব নেই। এই রহমতটা সবার জন্য দরকার না? হ্যাঁ, কেমন দরকার? হ্যাঁ, সবচেয়ে বড় দরকারটা তো বাচ্চা থাকা। বাচ্চা থাকাটাই আল্লাহর পাকের দয়ার উপরে নির্ভরশীল। আবার অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক বাঁচায়া রাখছেন। হ্যাঁ, বাঁচায়া রাখছেন, এই জন্য বেঁচে আছি। আল্লাহ পাকের শুকর,
আর এই রহমত পাওয়ার জন্যই রহমতের কিছু জায়গা, রহমতের কিছু কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত করা আছে তো, না আছে তো? সন্দেহ লাগে কিনা কিনা এই রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাকের সর্বকণিক দয়া পাওয়ার জন্য, সকল প্রকার রহমত পাওয়ার জন্য কিছু কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত করা আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত করে রাখছেন। এখানে যেখানে বসা আছি এখন, কিসের জায়গা? সবার মন এদিকে আছে তো, মনোযোগ আছে? হ্যাঁ, এখানে কিসের জায়গা? এটা রহমতের জায়গা। অনেকেই লক্ষ্য করছে, অনেকেই করে নাই। অনেকেই সেই রকম মনের ভাবনা চিন্তা ভাবনা নিয়ে এখানে ঢুকছে। কারণ ঢোকার ভিতরে একটা দোয়া আছে না নাই? পড়ছেন দোয়া? অনেকেরই মিস। এইখানে গতাগতিক ভাবে জুমার দিন সারা সপ্তাহে অনেকে আসে না, জুমার দিন গেলাম, গতানুগতিক ভাবে আসে। তাদের এই জায়গা মসজিদ আর মসজিদের বাহিরে কোনো বেশকম হবে না, পার্থক্য নাই। আর যারা এটারে পার্থক্য মনে করে আসে যে এই জায়গাটার সাথে বাহিরের কোন জায়গার কোন রকমের তুলনা নাই, তারা মসজিদের সামনে আসার পরেই অনেক মসজিদের দেয়ালে, অনেক মসজিদের গেটে সুন্দর করে লেখা আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আছে না নাই? হ্যাঁ, অনেকের মনে আছে, এরপরেও পড়ে না, আর অনেকের জানাও নাই। কিন্তু কপাল পোড়া হবে, বদনসিব হবে। আল্লাহর রসুল যেন ডেকে ডেকে বলে, বান্দা তুমি পৃথিবীতে যত জায়গায়, যত উন্নত জায়গায় ঘোরাফেরা করছো, তোমার অবস্থান ছিল সংসদের স্পিকার হিসাবে, হয়তো সংসদের চেয়ারে তুমি বসা ছিলা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হিসাবে তোমার আসনে তুমি বসা ছিলা। এর চেয়ে আরো যদি কোনো সম্মানের জায়গা থাকে, যত কিছু জায়গা সম্মানের বাহির করো, কোন জায়গায় রহমত কামনা করার সুযোগ নাই। এরকম নির্ধারিত ভাবে পারফেক্ট করে দেওয়া নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদ যেখানে নামাজের জন্য বানানো হয়েছে, এই দুনিয়ার অপরাপর বিল্ডিং আর বাসস্থানের চেয়ে তার তুলনায় যতটুকুই হোক, যত নিম্নমানের হোক, বসার ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, দাঁড়ানোর ব্যবস্থা, কারেন্ট ফ্যানের ব্যবস্থা, আর এইরকম ভাবে এসির ব্যবস্থা, অনেকাংশে যদি অনেক দিকে কমেও থাকে, তুমি কি চিন্তা করে দেখেছ এই ঘরের সামনে আসার পরে পরেই যারা পরিবর্তন হইতে চাও, রহমত যারা নিতে চাও, সুন্দর করে গেটে লেখা আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কোন সংসদের স্পিকার তার বসার জায়গায় ঢোকার সময়, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ঢোকার সময় দোয়া বলার সুযোগ নাই। কিন্তু একটা বনের সনের ঘর, কার্পেট আর সাটাই দেওয়া ঘর, যে ঘরটা আমি আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে, সেই ঘরটার সামনে আইলেই দোয়া পড়া সুন্নত, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। অর্থ কি মাবুদ, পৃথিবীতে যত ভালোই জায়গায় থাকি না কেন, অবস্থান আমার হোক না কেন, এখন যে জায়গায় আমি ঢুকতেছি, এই জায়গাটার ভিতরে তোমার কুদরতি রহমত আর বরকতের দ্বারা ভরপুর করা আছে। স্মরণ করায় দিছে, হে আল্লাহ আমার জন্য খুলে দাও। অর্থটাই এই বাংলা। যারা জানি তো ভালো, যারা জানা একটু লক্ষ্য করি তাহলে মনে থাকবে, একটু অন্তরে দাগ কাটবে। আল্লাহুম্মা আফতাহলি, হে আল্লাহ খুলে দাও আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি খুলে দিমু? আবওয়াবা রাহমাতিক, তোমার সকল রহমতের সকল দরজা, তোমার সকল রহমতের, মায়ার, দয়ার, ভালোবাসার যত দরজাগুলি আছে, শব্দ তাই বলে। আবু আব, এ বাবুনের বহু বচন। বাবুন শব্দের অর্থ দরজা। হ্যাঁ, এইটার বহু বচন হলো আবু আব। অর্থাৎ দুনিয়াতে তুমি যত রকমের কল্যাণ, যত রকমের মঙ্গল,
যত রকমের রহমত বরকতের আশা করো, আমার এই ঘরের ভিতরে সকল রহমতের ব্যবস্থা আছে। বান্দা প্রবেশ করার সময় সেই রহমত নেওয়ার জন্য নিয়ত করে প্রবেশ করো। হ্যাঁ, হে আল্লাহ খুলে দাও আমার জন্য রহমতের সকল দরজা। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? যত রকমের রহমত তোমার প্রয়োজন, বলে কোনো একটু জায়গায়, কোনো একটু সময়ে, কোনো একটা কাজে, ছোট বড় মাঝারি হোক, কোনো একটা কাজের ভিতরেও আমার রহমত ছাড়া তোমার উপায় নাই, গতি নাই। সবচেয়ে বড় কথা, একটু আগে যা বলতেছিলা, তুমি বাইচা থাকা সমস্ত রহমতের আগে দরকার, প্রতিটি মুহূর্তেই তোমার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। আমার রহমত ছাড়া একটা শ্বাস ভিতরে যাবেও না, গেলে পরে বাহির করাও সম্ভব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব এই রহমত সহ তোমার বেঁচে থাকা সহ, তোমার বেঁচে থাকার পরে তোমার জীবনের যত রকমের করুণা দয়া রহমতের দরকার, সব কিছু আমি আল্লাহ পাক আমার ঘর মসজিদের ভিতরে সন্নিবেশিত করে রেখেছি। সব এখানে একত্র করা আছে। দোয়াটাই বুঝো না, দোয়ার দাগটা বুঝো না, আবহাওয়া বা রাহমাতিক, রহমতের সকল দরজা খুলে দাও। এই দোয়াটা মসজিদের জন্য। হ্যাঁ, যারা পড়ছি না আপাতত তো বললাম নাকি, এখন নিয়ত করে নিয়ে যে আল্লাহ তোমার রহমতের জায়গায় আসছি, আমাদের জন্য সকল রহমতের দরজা খুলে দাও। বলছি সবাই, সবাই বলছি, সবাই রহমত চাই তো? হ্যাঁ, সবাই চাই। আল্লাহ সকল দরজা রহমতের আমাদের জন্য খুলে দাও। সকলেই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রহমত চাই তো? হ্যাঁ, একটা ব্যবস্থা করলাম, রহমতের জায়গায় আসলাম। এই রহমতের জায়গায় আইসা রহমত নিতে চাই, কথার ভিতরে আগে নিয়তটা থাকতে হবে। রহমত চাই তো সবাই? হ্যাঁ, আমার মন মতো না, আল্লাহ আল্লাহ রসুলের মন মতো। রহমত যেভাবে যিনি রাখছেন, যার কাছ থেকে নিতে চাই, তার দেওয়া রাস্তা অনুযায়ী নিতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। টিসিবিতে মাল দেয়, দেখা যায় এটা দিছিল নিম্ন আয়ের মানুষের জন্য। মা গো, আল্লাহ মাফ করুক, এইখানে গিয়ে দেখা যায় বড় লোকের কারণে লাইন পাওয়া যায় না। আছে না নাই? হ্যাঁ, এইখানে গেলে পরেও দেখা যায় যারা যতটুকু পারে আর একটু সাম্যতা রক্ষা করার চেষ্টা করে, কিন্তু কিছু মানুষ আছে চোখ এমনি আল্লাহ বড় করে বানাইছে, লাল করলে আরো বড় দেখা যায়। এই চোখ যখন লাল করে পরে সিরিয়াল টিরিয়াল নাই, আগে কয় স্যার একটা লোক আছে না? ও আচ্ছা। বলে এরপরেও চেষ্টা করে একটা ম্যানেজমেন্ট, একটা রাস্তা, একটা তরিকা পদ্ধতি অবলম্বন করার জন্য, যে এই লাইনে আসেন। প্রথমে একটা শর্ত দেয়া রাখছে, কার্ডটা আছে না নাই? কার্ড চায় না? টিসিবির কার্ড আছে তো? ও, কার্ডটা লাগে। এরপরে দেওয়া যায়, চেষ্টা করে যে জার্সির কার্ড জার্সি নিয়ে আসেন, এরপরে একজনে 5টা 10টাও হয়ে যায়। যাক, একটা নিয়ম মেনটেন করে আমরা নিশ্চিত ভাবে যদি আল্লাহ পাকের রহমত চাই, একটা প্রথম কথা হলো আমরা রহমতের জায়গায় আছি, এর ভিতরে কোনো সন্দেহ সন্দেহ নাই। এটা আগে কিন্তু দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। পৃথিবীর মসজিদ গুলি সারা অন্য জায়গার ভিতরে রহমত নাই। বলে হে নবাসী কেমনে? বলে এইখান থেকে যায়, সুবহানাল্লাহ বলে এইখান থেকে বন্টন করা হয়। এই যে টিসিবির ট্রাকের থেকে ভরে সারজির বাসায় চলে যায়, মসজিদ থেকে ভরে জার্জির হ্যাঁ বাসায় বাসায় এগুলি ডিস্ট্রিবিউশন হয়। বলে হুজুর আমরা তো 3 ভাগের 1 ভাগও আসি নাই, 7 ভাগের 1 ভাগ বোধহয় মহল্লার মানুষ আসছি, বাকি 6 ভাগের আছে কেমনে? এরা আছে কেমনে? প্রশ্ন তো আসা স্বাভাবিক। এরা আছে কেমনে? মারছে তো এই জায়গাতেই। এনো ফ্যানটা স্যার মাঝে মাঝে আমার লাগিয়া, এই ফ্যানটা ইমাম সাহেবের মাথার উপরেই লাগাই, তোর বাতাস যারা আমার সাথে তাহে এরা গায়ে তো লাগে না। কেন? এই ফ্যানটা তো আমার, আপনার গায়ে লাগবে কেন? কথা ঠিক নেবে ঠিক। জামিয়া দেওবন্দ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি বুজুর্গ হযরত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির খাদেম হুজুরে বয়ান করতেছিলেন, আল্লাহ ওয়ালাদের সাথে উঠে বসা করো, তাদের সাথে সময় দাও। নাকি আতরের দোকানের দ্বার দিয়া গেলে যে রকম আতরের গ্রান লাইগা যায়,
আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া করলে আল্লাহ পাকের কুদরতি নুরানি গ্রান ভিতরে ঢুকে যায়। বয়ান করার পরে তার কাঁধে মেয়ে মানুষ যখন কিছু কমে গেছে, আস্তে আস্তে কয়, হুজুর এইটা বুঝি না, সব অস্ত করেন মনে একটাই বুঝতে পারি, কিন্তু এইটা বুঝি না আল্লাহ ওয়ালাদের কাছে আসলে গ্রান কেমনে যাইব? আল্লাহওয়ালা, আল্লাহর বাপ, আল্লাহর এশক পাগল মহব্বত তো আপনার ভিতরে, এর ভিতরে যাইব কেমনে? গরমের দিন ছিল, খাদেম হাত পাকা দিয়া তাল পাকা দিয়া বাতাস করতেছিল। আজকের মেয়ে তো সুন্দর কারেন্টের ব্যবস্থা ছিল না। বাতাস করতেছে, কাদেমের চেহারার দিকে তাকায় কয়, এই ঠিক করে বাতাস কর। বলে করতেছি তো। কয় কারে গরজ? কয় আপনারই তো করি। কয় হের গায়ে লাগে কেন? হের গায়ে? এই হুজুরের সাথে যারা আজ এর গায়ে লাগতেছে না, মাফ চায়, কয় হুজুর বেয়াদবি মাফ করেন, বুঝে আইসা গেছে। আল্লাহু আকবার, বুঝে আইসা গেছে হুজুর। আপনার গায়ে বাতাস যদি আপনারে করা উদ্দেশ্য হওয়ার পরে আশপাশে যারা তারার গায়ে লাগে, আল্লাহ পাকের কুদরতির নুরানি ইশক আর ভালোবাসা রহমত যদি কারো ভিতরে থাকে, তার কাছে আইলে পরে অটোমেটিক যারা আসে তাদের অন্তরেও ট্রান্সফার হয়ে যায়, তাদের অন্তরে যায়। যে রহমতের জায়গা বলতেছিলাম, মহল্লার 10 ভাগের 1 ভাগ তো এখানে আমরা আসছি, 1 ভাগ 9 ভাগেই তো আসে নাই, সম্পর্ক নাই। কিন্তু তাদের এই রহমতের সিটা ফোটার কারণে 10 ভাগ নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বাঁচায় রাখেন। সারা পৃথিবীর মানুষের জীবনের ব্যবস্থা করে দেন কিছু মানুষের উসিলায়। সবাই আবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এর ভিতরে রহমত আছে কিনা এটা আপনাদের দোয়ার উপরেই নির্ভরশীল, দোয়াটাই প্রমাণ। কারণ অনেকে দোয়া করে ঢুকছেন, যদি আগে করে না থাকেন এখানে বসার পরে হলে তো দোয়াটা করছেন না। হে আল্লাহ, তুমি আমাদের জন্য রহমতের সকল দরজা খুলে দাও, আল্লাহ আমিন। এই দোয়াটা করছি, দোয়াটা ঠিক আছে তো? এটা দোয়ার জায়গা, এই রহমতের জায়গা। এইখানে আসলে পরে মানুষ রহমত পাবে। রহমত পাওয়ারও একটা লাইন আছে, বলতেছিলাম একটা তরিকা আছে, একটা সিস্টেম আছে। রহমত যাবে কেমনে? এর ভিতরে প্রথম একটা শর্ত আমরা আদায় করে নিছি, সবাই আমরা রহমত পাইতে চাই। নিয়ত করতে হবে প্রথম জিনিসটাকে, যে আমি রহমত পাইতে চাই। সবারই আশা আছে না? সবারই নিয়ত আছে তো? 2-1 জন কি সাহস করতে পারবেন যে আমি রহমত চাই না? হ্যাঁ, নাই। এই দুনিয়ার আস্তিক বলেন না নাস্তিক বলেন, কারো এই কথা বলার সুযোগ নাই। সবাই রহমত চায়। হ্যাঁ, কারণ আল্লাহ পাক যখন রহমত বিলি বন্টন করতে থাকে, আজাজিল বিতাড়িত শয়তান সেও কয় যে একটা অংশ আমারও দরকার। শয়তানেও কয় আমার একটা অংশের। আজাজিলে গোয়াত নসিবে বুরাম, এই দুনিয়ার মানুষ একটা অংশ আমিও নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা রহমতের জায়গা। সুন্দর একটা আয়াত, অনেকেরই যারা মুসল্লি তাদের সাথে হ্যাঁ আয়াতটা অথবা আয়াতের শাব্দিক অর্থে মনে থাকার কথা। ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয়াত শুনছেন না আরো? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, শাব্দিক অর্থটা শুনেন। সবাই যেহেতু রহমত চাই, নিয়ত করছি আমার দরকার, ছোট বড় যুবক বৃদ্ধ যারা আছি সকলেরই দরকার, সবারই দরকার। আর সবারই টার্গেট করে আল্লাহ পাক বলতেছেন, রহমত যদি তোমার প্রয়োজন, তুমি যদি রহমত পাইতে চাও, আমার কাছে রহমতের জন্য প্রার্থনা করো, চাও। আমরা তো নিয়ত করছি সবাই, মাহবুব তোমার রহমত আমরা আমরা সবাই সবাই চাই, সবাই চাই। আল্লাহ কয় তোমরা যদি চাও তাহলে 2টা কাজ করবা। কয়টা কাজ? সিলেবাসটা খুব শর্ট, 2টা কাজ করবা, 2টা। কোরআনের ভাষায় বলতেছি, আল্লাহ পাক নিজের কুদরতি জবানে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রহমতের তোমরা নিয়ত করছো, রহমত যদি তোমাদের প্রয়োজন মনে করো, রহমত যদি নিতে চাও, পুরাপুরি রহমতের ভাগীদার যদি হইতে চাও, কাজ করতে হবে 2টা। একটার নাম সবুর, একটার নাম কি? সবুর, একটার নাম কি?
সবর। আরেকটা নাম আসসালাহ। আরেকটার নাম কি? আসসালাহ। আসসালাহ অর্থ, সালাহ অর্থ কি? মনে থাকবে? শুধু এই দুইটা ওয়াজ আজকের জন্য নয়, জীবনের জন্য যদি এই দুইটা জিনিসকে ধরে রাখি, এই দুইটা জিনিসকে জীবনের জন্য যদি ধরে রাখি, আর কিছু লাগবে না। আল্লাহর রহমত যারা দুনিয়াতে পাবে, পুরাপুরি ডাইরেক্ট রহমতের ভাগিদার হবে। এতেকালের সময় রহমত নিয়ে কবরে যাইব, যেখানে আল্লাহর রহমত ছাড়া আর কিছু আমার সঙ্গী, আমার সাথী, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, মা বাপ, বউ থাকবো সাথে। এত মায়ার জিন্দিগি তো তার জন্য শেষ করলাম। বাপো বায়ো মানে পর জন্দ জনয়ার গার, বাপো বায়ো মানে পর জন্দ জনয়ার গার, আসে কো মাসুক নৌকর বন্দায় খেদমত গুজার। তোমার বাড়ির চাকর থেকে শুরু করে আদরের দুলালি, নয়নের মণি, কলিজার টুকরা সন্তান আদি সহ আব্বা আম্মা, শ্বশুর বাড়ি, নিজের বাড়ির আত্মীয় স্বজনের সমস্ত আত্মীয়তার ধারা আল্লাহর বলি এখানে আইনে বলতেছেন কামানে কানেহি। কঠিন না হিন্দি রে? কাম আনে কানেহি। সবার মনোযোগ আছে তো এইদিকে? কামানে কানেহি অর্থ কি? অর্থ কি? আরে ভাই বলেন। অনেক কঠিন কঠিন হিন্দু ছোট ছোট বাচ্চারাও বুঝে। বাসায় গেলে পরে হুজুরে পড়তে দেয় না, হুজুর 10 মিনিট পরে একটা সিরিয়াল হইতেছে, এখন একটা সিরিয়ালটা শেষ করা লাগে, হিন্দি সিরিয়াল। আমি কিরে কোন ভাষায়? হিন্দি। আমি হিন্দি তো সবকিছু আমরাই বুঝি না। হুজুর সবকিছুর অর্থ ঠিক করে বুঝি না, কিন্তু ভাবটা বুঝে লাইতারি। এটা বুঝেন না ভাবটা? কামানে কানেহি, কোন কাজে আসিবে না। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক নিজের পক্ষে, ব্লাডের পক্ষে, রক্তের দ্বারা, শ্বশুর বাড়ির দ্বারা যত আত্মীয়জনের সম্পর্ক, তোমার বাড়ির নৌকর চাকর পর্যন্ত। কামানে কানে হার এক জুদা হো জায়গা, কামানে কানে हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक अज़्ब दुश्मन जान का हो जाएगा। কোনো কাজে আসবে না। বন্ধু ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার বান্দারা, তোমার রহমত দুনিয়াতে যদি ছিটা ফোটা তোমার গায়ে লাইগা যায়, তুমি বড় কপালওয়ালা, তোমার ভাগ্য বড় সুপ্রসন্ন, তোমার নসিব বড় খুশ নসিব। কারণ মৌতের সময় পৃথিবীর কোন আত্মীয় তার সম্পর্ক, কোন রকমের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক, কোন রকমের পেশার সম্পর্ক তোমার সাহায্যকারী হবে না। সেই সময় যদি একটু রহমত আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ভিতরে তাইকে থাকে, একটু রহমত যদি তোমাকে ধাক্কা মারে, আর একটা বারের জন্য ডাক মাত্রে পারো আল্লাহ, একবার, একবার মুখে তোর আল্লাহ শব্দ বাহির হয়ে গেছে, তুই জানো সেই শব্দের ওজন কত? তোর মুখতে বাহির হওয়ার সাথে সাথে সময় কোনো মাঝখানে ডিফারেন্স ছাড়া আমার আরশে আজিমের, আমার কুদরতি আরশের দরজার ভিতরে আইসা ধাক্কা লাগে। সেখানে যায় আল্লাহ, কারণ আমি কোথায়? আমি তো সেই জায়গায়। আরশে আজিমের উপরে আমি, তোর মুখ থেকে বাহির হইতে দেরি, আমার সেই আরশে আজিমের, আমার কুরসির ভিতরে, আমার আরশের দরজার ভিতরে ধাক্কা দিতে দেরি লাগে না, এসে ধাক্কা লাগে। রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা বলতে থাকে, মাবুদ তোমার শব্দ আসছে, তোমার নাম আসছে। যেভাবে মসজিদে ঢুকো আমার রহমতের জন্য, আর মৌতের সময় একবার যদি আল্লাহ বাহিরে হয়ে যায়, আমার আরশের ভিতরে, দরজার ভিতরে ধাক্কা লাগার সাথে সাথে আমি বলি, তুমি কি চাও? বলে, যে বন্দায় বলছে তারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। শব্দ পৌঁছতে যতটুক সময়, শব্দ আল্লাহ শব্দ তোমার মুখ থেকে বাহিরে হইয়া আর সে যাইতে যেমন সময় লাগে না, বন্দারে জীবনের শেষ মুহূর্তে আমারে যখন একবার ডাক মারবে, আমি আল্লাহ পাক তোর জিন্দেগীর গুনাহ মাফ করতেও সময় নিব না, সাথে সাথে মাফ করে দিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই রহমতের দরকার আছে তো সবচেয়ে বেশি মরণে, এরপরে সবচেয়ে বেশি কবরে।
মরণে তো দেখি যে আত্মীয় স্বজন কাছে থাকে, কিন্তু তাই কেউ কোনো লাভ, কেউ কিছু করতে পারে না। আর কবরে তো কাছে কেউ নাই, কিছু করার সুযোগের কল্পনা করাই যায় না। সেইখানে আল্লাহ পাকের রহমত ছাড়া আমার কেউ সঙ্গী নাই। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে রহমত চাও। রহমতের লাইন হইলো দুইটা, একটা হলো তোমার জীবনে সবুর করবা। সবুর, সবুরের অর্থ জানি তো? সবুরের অর্থ জানি, ধৈর্য। এটা একটা প্রসিদ্ধ শব্দ, ধৈর্য। হ্যাঁ, ধৈর্যটা কিসের উপরে ধরে মানুষ বলেন? এই সবুরের কথা কখন আসে? এটাই তো পুরো পরিষ্কার প্রসিদ্ধ শব্দ। সবুর কখন করে? যখন বিপদ আপদ আসে। এইটাই একটু ভালো করে আজকের জন্য নেন, ধৈর্য রাখেন। আল্লাহর রহমত আমার দরকার। আল্লাহর প্রথম শব্দটা হলো আমার রহমত যদি চাও, প্রথম লাইনটা হলো তোমার ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। খুব শর্টকাট ভাবে বুঝে নেবেন। আর সবর আলাল মাসিয়াত, প্রথম যেটা আমরা বুঝি এইটারই বুঝে নিছি, বাকি দিনে আর আনি নাই সামনে। তাফসীরের ভিতরে লেখছে আসসাবরু আলাল মাসিয়া, কঠিন যন্ত্রণা, অসুখ বিসুখ, আফত বিপদ, বালা মুসিবত এসে গেছে, এর ভিতরে কি ধরতে হবে? আল্লাহর উপরে তাকায়, আল্লাহর দিকে তাকায় সবুর করতে হবে। আসসাবরু আলাল মাসিয়াত। আরেকটা সবুর কি, আর কি আছে জানেন? সবুর আরো আছে, এইটি বলার উদ্দেশ্য আর এই সময় তো গেছে গা। আসসাবরু আনিল মাসিয়া, দুই নম্বর কেউ মনে রাখতে হবে। আগেই বলছি যে সবর, রহমত পাইতে হলে আল্লাহর রাস্তায় যাইতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন সবর করো। সবর কি? মুসিবত আসলে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আর একটা হলো সাবরু আনিল মাসিয়া। খুব ভালো করে মনে রাখবো দুই নম্বরটা, সাবরু আনিল মাসিয়া। গুণ আর কাজ ছাইড়ে দিলে কষ্ট লাগে। গুণ আর কাজ ছাড়তেও কি হয়? কষ্টের উপরে যেহেতু তুমি সবর করবা, গুণ আর কাজটা ছাইড়ে দিতে হবে। নিয়ত করতে পারি না? নিয়ত করতে পারি না, এছাড়া রহমত পাবো না। রহমত পাবো না বলে দুনিয়াতে বাঁচে আছি, হুজুর ভালো আছি। অনেক শেয়ারও, অনেক শক্ত জায়গার শেয়ার বর্তমানে এখনো দখলও আছে, যদিও অনেক উতাল পতল, হ্যাঁ, অনেক পরিবর্তন হয়ে গেছে, এখনো অনেকেরই শেয়ার গুলি শক্ত আছে বলে যেখানেই থাকো। আগেই বলছি, প্রধানমন্ত্রী থেকে দারোয়ান পর্যন্ত সবারই রহমতের দরকার, আল্লাহর বিশেষ রহমত। আর এটা যদি পাইতে চাও, আসসাবরু আনুল মাসিয়া, দুই নম্বরটা ধরতে হবে। গুণ আর কাজ ছেড়ে দিতে হবে। গুণ আর কাজ ছাইড়ে দিতে হবে। আসসাবরু আনিল মাসিয়া, গুনার কাজটা ছাড়তেও কষ্ট লাগবে, এর ভিতরে সবুর করতে হবে। এটা কষ্টের উপরে সবুর, ঘরে গিয়ে কষ্টের উপরেই সবুর। গুনার কাজ ছাড়লে কষ্ট লাগবে না? নিয়ত করতে পারি যে কিছু গুনার কাজ ছাড়ুন? হ্যাঁ পারি তো, গুনার কাজ ছেড়ে দিব। আর একটা হলো আসসাবরু ফিত তাআত, ইবাদত করার ভিতরেও কষ্ট আছে। ইবাদত করার ভিতরে কষ্ট আছে। আল্লাহ পাক কইছে, মিয়া নামাজটা সাংঘাতিক বড়, সাংঘাতিক ভারী জিনিস। এই বাড়ি না হইলে, যে একটু আগে বললাম 9 ভাগ রয়েছে, আজকেও জুমার দিন বাহিরে 1 ভাগ আইছি, 10 ভাগের 1 ভাগ আসে নাই। বাড়ি বলে বাড়ি লাগলেও, কষ্ট লাগলেও আসসাবরু ফিত তাআত, আমার আনুগত্য, আমার রসুলের আনুগত্য করার ভিতরে তোমার ধৈর্য ধারণ করতে হবে। অবিরাম ভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে ডাইরেক্ট তোমার কাছে রহমত আসতেছে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে হয়তো বায়া হয়ে আসতেছে। তুমি যখন এই লাইনে উঠবা, ডাইরেক্ট রহমত সর্বপ্রথম তোমাকে টাচ করবে, তোমাকে টাচ করবে। এদিন মসজিদে বলতেছিলাম, কারেন্টের লাইনে এখানে আছে, কিন্তু মেইন লাইনের পাওয়ারের চেয়ে এটার পাওয়ার কম না বেশি? মেইন লাইনের পাওয়ার আরে অনেক বেশি। বলে ডাইরেক্ট যারা রহমত পায়, তারার যে পাওয়ার ভিতরে বাড়ে, এমন বাড়া বাড়ে। আল্লাহ পাক তার কুদরতি হাদিসে কুদসির ভিতরে বলেন, এমন বাড়া বাড়তে থাকে আমার বান্দাদের পাওয়ার, এমন বাড়া বাড়তে থাকে, বাড়তে থাকে। এক সময় ডাক দে বলি, বান্দা আব্দুর রহিম, এই মুখটা তো তোমার না, এই মুখটা আমি আল্লাহর মুখ হয়ে গেছে। আমার আল্লাহর মুখ থেকে কোনো বাইর হইলে যে যখন ফিরে না, তোমার মুখ থেকে যখন কিছু বাইর হইবে, আর ফিরানোর ক্ষমতা সারা পৃথিবীর কারো নাই। এই পাওয়ার বলে ডাইরেক্ট তোমার ভিতরে রহমত আসবে যখন 3 ধরনের সবর হবে। আসসাবরু আলাল মাসিয়া, আসসাবরু আলাল মাসিবা, 1 নম্বরে বলছিলাম মুসিবতের উপরে সবর করা। আরেকটা হলো গুনার কাজ ছাইড়ে দেওয়ার ভিতরে কষ্ট লাগবে, এরপরেও সবর করা। এরপরে ইবাদত করতে গেলেও সবর লাগবে, কষ্ট হবে, এর ভিতরেও কি করা? সবর করা। এই সবর যদি করো, তাহলে
তোমার কাছে রহমত ডাইরেক্ট মেইন পাওয়ারের তারের পাওয়ারের মতোই আসবে, ডাইরেক্ট ঢুকবে রহমত। হ্যাঁ, এগুলি তো দেখছি। আল্লাহর নবীর আরে তো আল্লাহ পাক দেয়াই রাখছে পুরা। আল্লাহর ওলিদের জীবনে অনেক গড়াইছে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যেটা একদম আমরা কাছাকাছি, অনেকেই হয়তো ইসলামের ইতিহাসের ভিতরে পড়ছেন। আসার পরে তো এই রাজা না কোনটা ছিল, পৃথিরাজ না, পৃথিরাজ, হায় হায় মাথাটা তো গরম করে লাইছে। হে কয়ে দে যে সর্বনাশ, এর চেহারা দেখলেই বলে মানুষ মুসলমান হয়ে যায়। এর সার মধ্যে ব্যারিকেড করো। কেমনে ব্যারিকেড করবা? ডাইরেক্ট অস্ত্র নিয়ে আর কাছে যায়ও না। এর বড় অস্ত্র হলো উজু করা। আশপাশের যে পুকুর আছে, নদী আছে, সব দিক দিয়ে পানির রাস্তা বন্ধ করে দাও। পৃথিবীরাজ সব পানির রাস্তা বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। পানি আনতে যাইবো না, ওযু গোসল কিছু বন্ধ করবো, সব বন্ধ, মানে ইবাদত বন্ধ, নামাজ বন্ধ, সব বন্ধ করে দিবে। এক খাদেম রে ডাক দেয়, কয় এই পানি আনতে তো বন্ধ করছে, কলসি বদনা লইয়া যারা পানি আনতে যায় এরারে নিষেধ করব। ওই যে নারিকেলের ভিতরে পানিটা বাইর করে শক্ত হইলে পরে কি থাকে না, কুসাটা ভিতরে, এটা কি রাখে? আইসা না, আইসা, ভিতরে আইসাটা আছে না। এই আগে তো এইগুলি ব্যবহার হইতো, এখন তো প্লাস্টিক ছাড়া আর কিছু নাই, সব জায়গায় প্লাস্টিক। কাছের টিও বাদ ফিরে গেছে, এখন সব জায়গায় প্লাস্টিক চলে। আইসা দেই অনেক কিছু করছে। হ্যাঁ, ডাইল দ্বারা দিত, দেখতাম দাদুর আরে আইসা বাঁশের আঘাত লাগাইয়া গুটি দিতেছে না। আইসা একটা আইসা দে পারে যে বলে এইটা নিয়ে যা, এইটা দে পানি আনলে কেউ ধরে নিষেধ, এটা দেখবো না, কেউ দেখবো না, গিয়ে লেগে আইসে, এটা হাতে করে নিয়ে গেছে। পরে তো পাহারার দ্বারা সব বন্ধ করে রাখছে, কোথাও দিয়া কেউ বদনা নিয়ে যাওয়ার সুযোগ নাই, কলসি তো দূরের কথা। খুব পরে এটা দেখে আইসা একটা হাতও যায়, পুকুরের দিকে যায়, বড় পুকুর এলাকার যেটা, কইটে দেওয়ার পানি না কিতা করবে, এটা কুলি হইতো না, ও জৈব দূরের কথা, গোসল হইব পরের কথা। এটাতে কুলিও আইসা দে পানি নিয়ে আইসে। আইলে পরে হুজুর একবার পানির দিকে তাকাইছে, কেউ বলে মুখের থুথু দিছে, বলছে কুয়ার ভিতরে পানি নাই, বলে এখানে ডাইলে দে, বলে হুজুর কি হইব, এটা তো মাইটে ফইলেই টান দিলে যাইব পুরা পানি, কারি তুই ডাল না, কুপের ভিতরে ডাইলে দে। আল্লাহু আকবার, যে আইসার পানি কুয়ার ভিতরে ডাইলে দিছে, ইসলামের ইতিহাস পড়েন, দেখেন আইসার পানিটা কূপের ভিতরে গেছে, আল্লাহ এমন ভাবে ইন্টারনেট লাগাইয়া দিছে, আশপাশের নদী নালা পুকুর গুলির সব পানি শূন্য হইয়া কূপের ভিতরে চলে আসছে। কানেকশন, কানেকশন, আল্লাহর রহমতের পাওয়ার। এটা কিছুদিন আগে, বেশি না, আমরা কাছে ইন্ডিয়াতে। আল্লাহু আকবার, এখানে যান খাজা মঈনুদ্দিন, একদিনে পরে 90,000 মুসলমান হয়েছে, কেউ বলে 90 লাখ মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, নেট পাওয়ার বাড়বে, আল্লাহর রহমত যখন ডাইরেক্ট আপনার কাছে আসবে, বায়া হয়ে আইলে পরে এইগুলি আরে ধাক্কা দিব, শর্ট খাইব, ফিরে যাইব গা। আর মিন্ডের মধ্যে একবার লাগলে আর না মাইরা সার্থক, না মাইরা মেইন লাইনের সাথে পাওয়ার কানেকশন যদি আল্লাহর সাথে দেওয়া যায়, সবুর আলাল মাসিয়ত, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করব, আর সবরু আনিল মাসিয়ত, গুনার কাজ ছাইরিয়া ধৈর্য ধারণ করব, আর সবরু ফি তাআত, আল্লাহ পাকের অনুগত্য আল্লাহ পাক সুন্দর করে কোরআন শরীফের ভিতরে আরেক জায়গায় বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি আমার রহমত পাইতে চাও, আমার রাসূল আমার পক্ষ থেকে যা তোমাদেরকে করার জন্য দিছে ধইরা ফেলো। ধরবো তো ইনশাআল্লাহ, ধইরা ফেলো। যা করার জন্য, বলার জন্য, অনুসরণের জন্য দিছে, এগুলি ধইরা ফেলো। আর কি, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু আমার পক্ষ থেকে যা তোমাদেরকে নিষেধ করছে এগুলি ছেড়ে দাও। এগুলি শর্টকাট কথা, যেগুলি আনছে আমার পক্ষ থেকে করার জন্য এগুলি ধরো, আর যেগুলি নিষেধ করছে আমার পক্ষ থেকে এগুলি ছাড়ো। লাইন হবে প্রথম মদিনার সাথে, এরপরে ডাইরেক্ট গিয়ে বাড়িকায়া। এই যে ভাই মোবাইল যারা টিভি, এই লাইনে যারা পারদর্শী ভালো করে জানেন, যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আমরা বিদেশে কথা বলি না, হ্যাঁ, আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, জার্মান, হ্যাঁ, চায়নাতে যারা কথা বলি, কিন্তু ওই জায়গায় লিঙ্কে যাওয়ার আগেই কোনো কোনো জায়গায় তাদের এগুলো কি কয় না, উষা করে যে বানায়, টাওয়ারের ব্যবস্থা আছে, আন্তর্জাতিক টাওয়ার একটা, ওইখানে বাড়িকায় বাড়িকায় ওই জায়গায় যায়। প্রথম বাড়ি দেখায় ওই টাওয়ারের ভিতরে, মূল সেন্টারে টাওয়ারটায় বাড়ি গায়া 1.5 সেকেন্ডের ভিতরে, আল্লাহু আকবার, সিঙ্গাপুর হইয়া আমেরিকাতে বাড়ি গায়ে বাংলাদেশে আইসা পড়ে লাইন দেয়া, 1.5 সেকেন্ডের মধ্যে বাড়ি গায়ে আসে।
এই যারা বিদেশে কথা বলেন, এখানে যেভাবে আমরা কথা বলতেছি এইভাবে অনর্গল কথা বললে পরে এখানে তারা বুঝবে না। তারাও যদি অনর্গল কথা বলতে থাকে পরে বোঝায় না, আস্তে আস্তে। আব্বু কেমন আছেন, কথাগুলি একটু ধীরে 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 বললে ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। আব্বু কেমন আছেন কইতে তাহলে 3টা 4টা শব্দ একসাথে মিলে যাবে, বোঝার উপায় না, একটু সময় নেয়। আল্লাহু আকবার, আল্লাহ পাক ডাক দিয়া বলে আমার বন্ধুর সাথে লাইন লাগা, সবর আলাল মুসিবতের দ্বারা, কষ্টের উপরে সবর কর, গুনার কাজ ছাড়ার ভিতরে কষ্ট লাগে সবর কর, আমার ইবাদত করা লাগে কষ্ট করা লাগে এর ভিতরে সবর কর, নামাজটা সুন্দর করে ধইরে ফেলা, আমি আল্লাহ তোর সাথে ডাইরেক্ট লাইন দিব। এর আগে দুনিয়াতে একটা টাওয়ার মদিনায় রেখে দিয়েছি, ইন্তেকালের পরে আমি আল্লাহর কাছে তাকে নেই নাই, দুনিয়ার মাটিতে মদিনার মাটিতে শোয়া দিছি। তোদের সকল মনের আবদার আরাধনা প্রার্থনা দুরুদ ও সালাম তিলাওয়াতের সওয়াব আর সালাম সব যেন আগে মদিনায় টাওয়ারে বাড়ি খায়া আমি আল্লাহর কাছে, তোরা আমেরিকার ফোন আসতে 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগে, আমি আল্লাহ পাক বলতে চাই তোর মুখ থেকে বাহির হইতে দেরি, মদিনায় যাইতে দেরি নাই, আমি আল্লাহর কাছে পৌঁছতে দেরি নাই, তোর জিন্দেগীর গুনাহ মাফ করতেও দেরি নাই। হ্যাঁ, রাজি আছি তো? তাহলে কিছুটা নিয়ত করি, সংক্ষেপে লাস্টে যেটা শুনলাম আল্লাহ রসুল যা দিছে আমার শরীরের ভিতরে, আরেকবার বলছি, আমার শরীরের ভিতরে একটু পরিবর্তন করার চেষ্টা করি, নিয়ত করি। অনেকেই দেখা যায় এখনো নবীর মায়া দুরুদ ও সালাম তেলাওয়াত ঠিকই আছে, দাঁড়িয়ে রাখতে পারি না, আরে এটা কি হইলো, আরে ভাই এটা রাখলেই কি হইলো, আপনারটাই যদি মনে করেন এটা রাখছি না কি হয়েছে, তা আমি বলবো ভাই একটু রাইকিয়ে ফেলেন, রাখলেই সমস্যাটা কোথায়? পারবো না ইনশাল্লাহ। যারা রাখছি এখনো মাপ মরতে যাইতে পারি নাই, মাপ মরতে বসতে পারি না, একটু পরিবর্তন করি, যে কইছি গুনার কাজ আগে সারা, হ্যাঁ গুনার কাজ আগে সারি, এরপরে তো আতে আবাদতের ভিতরে ধরি, জাহান্নাম থেকে বাঁচতে যাই, অটোমেটিক ভাবে জান্নাত পাওয়া যাবো। আবাদত বন্দেগী কমও যদি থাকে, গুনাহ যদি না থাকে, জাহান্নামে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহ নাই, জাহান্নাম নাই, আমাদের রাখবে কই আল্লাহ? জাহান্নামে তো দিতে পারবে না, গুনাহ তো এইটা বিনা কষ্টের একটা গুনাহ, এটা এই গুনাহটা করতে গেলে ডাবল কষ্ট হয়, অর্থ যায়, সময় যায়, শ্রম যায়, কারিগরের শ্রমও যায়, সময়ও যায় নিজের, আর গুনাহ কামাইতেছি এটা কাইটে কাইটে, এই কাজটা আল্লাহর রাস্তে করব না। রাখছি যেহেতু আল্লাহ পাক একটু সুযোগ দিছে, একটু নাপ মতে রাখি, একটু পরিবর্তন আনার চেষ্টা করি, একটু যে নিষেধ করছে এটা ছাড়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুক। নিয়ত করতে পারি না এইরকম দাঁড়িয়ে মধ্যে সাইজ করি। আর কিছু মানুষ আছিলাম নামাজ পড়তাম, হ্যাঁ ফজর, ফজরের নামাজটা তো খুব বেজাল, হ্যাঁ ঠান্ডাও লাগে, আর দেখা যায় অনেক সময় রাতটাও ছুটে যায়, বলে না যারা আগে নামাজ পড়তাম না নামাজটা শুরু করি, যারা মাঝে মাঝে পড়তাম শক্ত করে নিয়ত করি যে দোয়ার জিনিস একটা, এই দিক দিয়ে সারলাম, গুনার কাজ একটা সারলাম, দাড়িতে হাত দিব, হাড়িতে হাত দিব, হাত দিব না, আর নামাজকে ছাড়বো না। তাহলে আল্লাহর রহমতের লাইনে ওঠার মোটামুটি ভাবে একটা এই একটা সিদ্ধান্ত নিলাম, যে একটা ছাড়লাম আর একটা কি করলাম, ধরলাম, ধরাটা শক্ত করে ধরবো, সারাটা শক্ত করে ছাড়বো। কে আমারে কি বলতেছে দেখবো না, ঘরের বউ থেকে শুরু করিয়া সমাজের বন্ধু বান্ধব যাই কিছু বলুক, আল্লাহর রসুল আল্লাহর সাথে আর কাহারও তুলনা দেওয়া আমার দ্বারা চলবে, চলবে না, এটা আর হাত দিব না। নিয়ত করে নেই, নামাজটা শক্ত করে ধরি আর ছাড়বো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত আদায় করে